খাবারের ওপর কেউ কখনো রাগ করে? আমি ভোজন করতে চাই না। তুমি ছলনা করেছো। তুমি ভণ্ড। দেখুন, আপনি আমাকে প্রতারক বলুন বা ভণ্ড বলুন, আমি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী দেবী রাধা। এবার এত বড় একজন অসুরের বিরোধিতা করে কি লাভ? আমার কথা মেনে নিন, আত্মসমর্পণ করে দিন না। এতেও নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ আছে। বলো, কি চাও তুমি? কি যায় আসে আমি কি চাই না চাই? কি হবে আমি চাইলে? এখানে আমি সাহায্য করতে এলাম, এদিকে আমারই নিন্দা হচ্ছে। আমার সাহায্য স্বীকার করা তো দূরের কথা, উল্টে আমার বিষয়ে খারাপ কথা বলছেন আপনি। আর তাছাড়া সাহায্য করার জন্য কিন্তু আমি এসেছি, ওই কৃষ্ণ কিন্তু আসেনি। আপনার প্রেমই হয়, তাই না? ওই কৃষ্ণ কোথায় আছে? আপনাকে সাহায্য করার জন্য তো এলোই না। একটু ডেকে দেখুন ওকে, হয়তো চলে এলো, বলা যায় না। আমি আমার জীবনে কৃষ্ণকে নিজের প্রেমী কম, ঈশ্বর বেশি ভেবেছি। আমি আমার কৃষ্ণের আরাধনা করি, আর আমার ভক্তি নিষ্কাম। যতই বিপদ থাকুক আমি কৃষ্ণকে ডাকবো না, তাতে আমার প্রাণ চলে গেলে যাক। রাধা রাধা, আমার রাধা, তুমি কখনো নিষ্কাম ছিলেই না। তুমি প্রেম এবং প্রার্থনা কখনো নিজের কামনা পূরণের জন্য করনি। সেই জন্যই তো তোমার প্রেম সমান তোমার ভক্তিও আমার মনে বিরাজমান। কানাই, তোমার এই খেলা আমি একটুও বুঝতে পারছি না। সত্যি তুমি চাইছোটা কি? কেন নিজের আপন জনদের নিজের শত্রুর সামনে নত করছো? এভাবে সময় নষ্ট করে তোমার কি লাভ হবে কানাই? আর আমাকে এটা বোঝাও যে তুমি তোমার এই বাঁকে স্বরূপেই দন্তবক্রকে শেষ করতে পারছো না কেন? আপনার মনে হয় যে যদি আমি ওকে শেষ করে দিতে পারতাম তাহলে করতাম না? এভাবে আমি ওকে শেষ করতে পারবো না দাদা, কারণ কোনো এক সময় আমি ওকে কথা দিয়েছিলাম। আপনি জানেন না দাদা, দন্তবক্র আসলে কে হয়। সময়ের সাথে আপনি অবশ্যই জানবেন। প্রণাম গুরুদেব। রাধার অন্ত করেছ দন্তবক্র? অন্ত নয়, তার থেকেও উত্তম কার্য করেছি আমি গুরুদেব। রাধা এখন আমার সামনে সমর্পণ করবে নিজেকে গুরুদেব। এসব তুমি মূর্খের মতো কি বলছো? নিজের প্রিয় মিত্রকে শেষ করা ক্ষতিকারক হতে পারে। তুমি তো অবশ্যই এখন আমার মিত্র হবার যোগ্য, মাকে। দন্তবক্র, এ তুমি কি করেছো? আমার আজ্ঞা অবজ্ঞা করেছো তুমি। না গুরুদেব, আপনার আজ্ঞা অবজ্ঞা করব কিভাবে? আমি নিশ্চিত যে এটা ওই নারায়ণেরই কাজ। ওই তোমার মিত্র নিশ্চয়ই নারায়ণেরই কোনো এক রূপ। ও তোমায় সম্মোহিত করেছে। ও এর আগেও মোহিনী রূপ ধরে আমাদের ছলনা করেছে। সময় নষ্ট না করে তোমায় আমার সাথে যেতে হবে। রাধার অন্ত করতে হবে, নয়তো ওই কৃষ্ণকে ফিরে আসা থেকে আমরা আটকাতে পারবো না। কত নির্লজ্জ তুমি! এত কিছু হওয়ার পরেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। এবার কি করি? যে কাজটা আমার করার কথা ছিল তা তো পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, তা এমন মহান কাজ করার পরেও এমন কি কাজ আছে যা পূর্ণ করে ফেলেছো তুমি? দাদা, কি হচ্ছে এসব? আপনি ওই বাকের কথায় সায় দিচ্ছেন না তো? আরে না না রাধা, আমি এই বাঁকের কোথায় কেন সায় দিতে যাবো বলো তো? কখনো বিশ্বাস করবেন না এই ভণ্ডর কথা। ওর মতো দ্বিতীয় কাউকে দেখিনি। খুব সাহায্য করেছো আমায়, এবার যাও এখান থেকে। রাধা, এসব কি বলছো তুমি? এভাবে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। কেন বলবো না দাদা?
এত কষ্ট দিয়েছো আমাকে। মাকে তুমি সত্যি কথাটা কেন বলছো না রাধাকে? সত্যি? কোন সত্যি? হ্যাঁ হ্যাঁ, কোন সত্যি? দেখো, এরকম ঠাট্টা আমার একদম ভালো লাগে না বাকি। আপনার ভাই কৃষ্ণ আপনাকে বলেনি? দেখুন, সংসারের সবথেকে বড় জ্ঞানী কৃষ্ণকে বলা হয়। উনি আপনাকে এইটুকু জ্ঞানও দেননি যে সত্যি জানার একটা উচিত সময় থাকে, তার আগে একটু ধৈর্য ধরতে হয়। দাদার কৃষ্ণের ব্যাপারে আমার সামনে আর কিছু বলবে না বাকে। বাকে! তো তুমি এখানে আছো? নাও, এসে গেছে তোমার মিত্র। কিসের মিত্র? আমার তো ওকে সন্দেহ হচ্ছে। এ অত্যন্ত ধূর্ত ব্যক্তি। এই কথাটা তো সবাই জানে, এমন কি বিশেষ কথা বললে? শান্ত হও দণ্ডিত কন্যা। তোমাকে শেষ আমিই করব, কিন্তু এই বাঁকেকে মারার পর আর তোমাকে মারবার পর আমি কৃষ্ণকে খুঁজে বার করে ওকে শেষ করে দেব। আমি নিজে আমার প্রাণের আহুতি দেব, কিন্তু কৃষ্ণের কোনো ক্ষতি যেন না হয়। তুমি তো শুধু উপায় মাত্র, বাস্তবিক ক্ষেত্রে আমাকে তো ওই কৃষ্ণকে শেষ করতে হবে। আমাকে আমার লক্ষ্য পূরণ করা থেকে কেউ আটকাতে পারবে না। দেখো দন্তবক্র, রাধার সাথে এভাবে কথা বলো না। ওকে আমি দুঃখী অবস্থায় দেখতে পারি না, তাই দয়া করে এসব করো না। মাকে বিশ্বাস করুন আমায়, আমি কথা বলে দেখছি। কি দেবী রাধা, এত নির্ভীক হয়ে থাকা ভালো নয়। আপনি নিজেকে কেন এত কষ্ট দিচ্ছেন? সত্যি মেনে নিলাম, কৃষ্ণের প্রতি আপনার ভক্তি হলো অসীমিত। এ শুধু আমার ভক্তি নয়, এটা প্রেম পরিপূর্ণ ভক্তি। বুঝেই যাবেন সময়ের সাথে। রাধার উপর খুব দয়া হচ্ছে। মনে হচ্ছে রাধার দিকেই তুমি। না না, আমি কারোর পক্ষে নেই। দেখুন, আমি কোনো পক্ষপাতিত্ব করি না। আমি শুধু সেটাই বলি যেটা সত্যি। তার পেছনে কোনো কারণ থাকে। কারণটা কি? আপনাকে আমি বলবো, কিন্তু আপনাকে আমার সাথে অন্য কোথাও যেতে হবে। আমি ওখানে গিয়ে সবটা বলবো আপনাকে, সবটা। ঠিক আছে, চলো আমার সঙ্গে। এই কানাইয়ের হয়েছেটা কি, চলছেটা কি ওর মাথাতে? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিকঠাক করে বলো মাকে যে আসল সত্যটা কি, নয়তো দন্তবক্র এখানেই তোমায় শেষ করে দেবে। তুমি আমাকে শেষ করবে দন্তবক্র? ভেবে দেখো। তুমি কি বলতে চাইছো? ওখানে রাধা আর বলরাম দাদা ছিলেন, তাই আমি কিছুই বলিনি। একটা পুরনো প্রতিশ্রুতি পালন করার আছে আমার দন্তবক্র, সেই জন্য এই রূপে আমি কিছুই করছি না। এই রূপে? এটার মানে কি? কে তুমি? আমি কে সেটা জানার আগে এটা জেনে নাও যে তুমি কে দন্তবক্র। সত্যিটা কি তুমি জানতে চাও? তাহলে আমার চোখের দিকে তাকাও, তাহলে সব স্পষ্ট হয়ে যাবে। স্মরণে রেখো, তুমি এই বাঁকের চোখের দিকে তাকাবে না, যাতে ও তোমাকে সম্মোহিত না করতে পারে। না, তোমার চোখে আমি কিছুতেই তাকাবো না। সত্যিটা যদি জানতে চাও তাহলে আমার চোখের দিকে তাকাও দন্তবক্র। না দেখবো। কাকে খুঁজে চলেছ দন্তবক্র? কৃষ্ণের গৌরব ধর্ম সারজে কোনে কোনে কায়া যে কৃষ্ণেরই মায়া যে